সাউথ ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোটা কিন্তু অনেকের জন্যই একটা বিস্ময়। একের পর এক বিগ বাজেটের সিনেমা দিয়ে দর্শককে তাক লাগিয়ে দিয়েছে এই ইন্ডাস্ট্রি। 2025-এও এর ব্যতিক্রম হবে না। চলুন দেখা যাক কি কি ধামাকা নিয়ে আসছে সাউথ সিনেমা ইন্ডাস্ট্রি। মানি রত্নম 2025-এ নিয়ে আসছে থাগ লাইফ। এবছরই জুন মাসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। দীর্ঘ 38 বছর পর মানি রত্নম এবং কামাল হাসানের এই জুটি আবার ফিরছে একসাথে। সাথে মিউজিক করছেন লিজেন্ডারি এআর রহমান। তিনজনের এই মেলবন্ধন 2025-এর তামিল ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দেবে বলেই সবার ধারণা। 70 বছর বয়সে কামাল হাসানের এমন একটি অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করা নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। সিনেমাতে কামাল হাসান যে চরিত্রটি করছেন সেই চরিত্রটির ছোটবেলার গল্প থেকে বাকি জীবনের একটা জার্নির মধ্য দিয়ে একটা পুরো জীবনের গল্প দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। কান্তারা শব্দটার অর্থ রহস্যময় জঙ্গল। মিথিক্যাল একটি চরিত্রের রহস্যময় জার্নি দেখানো হয়েছিল এই সিনেমায়। 2022 সালে মুক্তি পাওয়া কান্তারা বক্স অফিসকে সে সময় একেবারে নাড়িয়ে দিয়েছিল। এবছর আসছে কান্তারা চ্যাপ্টার 1। হরর ফ্যান্টাসি জনরার এই সিনেমায় ঋষভ শেট্টি শুধুমাত্র নির্দেশনাই দিচ্ছেন না, পর্দায়ও মূল চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার লুক, সেট, সিনেমাটোগ্রাফি সবকিছু কান্তারাকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে। 125 কোটি রুপি বাজেটের এই সিনেমা কয়েকটি ভাষায় একই সাথে মুক্তি পাবে বলে জানা গেছে। এছাড়াও এই সিনেমায় আরেক চমক হিসেবে থাকছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। তামিল ইন্ডাস্ট্রির আরেক লিজেন্ডারি অ্যাক্টর বিজয়ের অভিনয় ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে আসছে থালাপাথি 69। এরপর তামিলের জনপ্রিয় এই অভিনেতা পূর্ণ দমে রাজনীতিতে ঢুকে যাবেন বলে জানা গেছে। সিনেমাটির নির্দেশনা দিচ্ছেন এইচ বিনোদ। এছাড়াও সিনেমায় দেখা যাবে ববি দেওয়াল এবং পূজাকে। ক্যারিয়ারের শেষ সিনেমা বলেই 300 কোটি রুপির বিশাল বাজেট নিয়ে নেমেছেন বিজয়। অ্যাকশন থ্রিলার জনরার এই সিনেমা হতে চলেছে 2025-এর তামিল ইন্ডাস্ট্রির বিশাল এক ধামাকা। সাউথ সিনেমা প্রেমীদের বহু প্রতীক্ষিত সিনেমা টক্সিক এবছরই নিয়ে আসছেন কেজিএফ খ্যাত ইয়াশ। অ্যাকশন থ্রিলার ধর্মী এই সিনেমার নির্দেশনা দিচ্ছেন গীতু মোহনদাস। জানা যায় ভারতের গোয়াকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে টক্সিক। তবে এই সিনেমার গ্লিমস নিয়ে এরই মধ্যে অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে। সিনেমায় 18+ দৃশ্যের ব্যাপকতা থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং কস্টিউম মেকআপ দেখে ধারণা করা হচ্ছে এই সিনেমার গল্পের সময়সীমা হতে চলেছে 80-র দশকের। আরও জানা গেছে হলিউডের বিখ্যাত গ্যাংস্টার শো পিকে ব্লাইন্ডারের সাথে অনেকটা মিল থাকবে এই সিনেমার। রামচরণই বা এবছরে পিছিয়ে থাকবেন কেন? গেম চেঞ্জার সিনেমার মধ্য দিয়ে 2025-এর তেলেগু সিনেমার গেম চেঞ্জ করার জন্য আসছেন রামচরণ। পলিটিক্যাল ড্রামা জনরার এই সিনেমার ট্রেলার দেখে অনেকে মনে করছেন অনিল কাপুরের নায়ক কিংবা রজনীকান্তের শিবাজি সিনেমার কাছাকাছি কিছু একটা হতে চলেছে। যদি তাই হয় তবে মেকিং কিন্তু হতে হবে খুবই দুর্দান্ত, না হলে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই সিনেমার। রামচরণ ছাড়াও এই সিনেমায় পর্দায় দেখা যাবে কিয়ারাকে। সিনেমাটির নির্দেশনা দিচ্ছেন এস শঙ্কর। এই ছিল সাউথ ইন্ডাস্ট্রির 2025-এর আপকামিং কিছু সিনেমা, যেগুলো পুরো ইন্ডাস্ট্রিকে ওলট পালট করে দেবে বলেই দর্শকদের ধারণা। এর মধ্যে কোন সিনেমাটির জন্য আপনি সবচেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানাবেন কমেন্ট বক্সে।